আমাদের দেশের বাইরে কিছু ভাই আছেন যারা মোটামুটি ব্লগার, যারা ইউটিউবার যারা আছে, তাদের যেন কোনো কাজ নাই, কিভাবে বিকৃত সংবাদ প্রকাশ করলো। আজকে কিছু ফালতু লোক বাংলাদেশ নিয়ে কথা বলতে পারে না। তো যারা বলছেন আওয়ামী লীগকে বিএনপির সঙ্গে ট্যাগ করছেন কিংবা বিএনপিকে আমরা ট্যাগ করছেন, এটা মনে রাখবেন, পানি আর তেল কখনো মিলে না। কিছু কিছু লোক বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করার চেষ্টা করতেছে, খেয়াল করে দেখবেন আপনারা। আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করার চেষ্টা করতেছে কিছু কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে। আচ্ছা, তাই নাকি মির্জা আব্বাস সাহেব? আপনার চ্যালেঞ্জ আমরা সাদরে গ্রহণ করলাম। যারা ইউটিউবার, ব্লগার দেশের জন্য এতদিন কাজ করলো, মানুষকে মোটিভেট করলো, তারা ফালতু লোক, তারা বিদেশে বসে ফালতু কথা বলতেছে। বেশ ভালো কথা। আমরা চেষ্টা করব আপনি, বিশেষ করে আপনি নিজে 2001 থেকে 2005 সাল পর্যন্ত কিভাবে কি কাজ করেছিলেন তার শ্বেতপত্রগুলো জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার। এবং আমরা আরও চেষ্টা করব 2001 থেকে 2005 সালে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর দ্বারা যে অপকর্মগুলো বাংলাদেশে হয়েছিল তার সত্যিকার প্রমাণসহ শ্বেতপত্রগুলো জনগণের মাঝে প্রকাশ করার। তারপর জনগণই বিচার করবে বিএনপি আর ইউটিউব ব্লগাররা ফালতু নাকি দেশপ্রেমিক। ওহো, ভুলে গেলাম, আপনার 500 বেডের হাসপাতাল করার জন্যে গোলাপবাগ মাঠের জমিটা কিভাবে নেওয়া হয়েছিল তার শ্বেতপত্রটা জনগণের মাঝে প্রকাশ করলে সম্ভবত আপনার সঠিক চরিত্রটা প্রকাশ হয়ে যাবে। আপনার চ্যালেঞ্জ আমরা সাদরে গ্রহণ করলাম। ধন্যবাদ আপনার এই দুঃসাহসিকতার জন্যে। এবং বিএনপির নেতাকে বলতে চাই যে আমি অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে আমরা এতদিনে বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্যে নয়, বিএনপির কুকর্মের প্রকাশ করার জন্যে একটি সত্যিকারের উৎস খুঁজে পেলাম। ধন্যবাদ আপনাকে।